সম্পূর্ণ দায়িত্ব হলো আপনার। আমি তো ভাই শপথ শপথ করছি আমার বাচ্চাকে আর। সালাম আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা এক্সপেরিমেন্টাল ভিডিও নিয়ে এসেছি। সেটি হচ্ছে 2 দিন আগে একটা ভিডিওতে দেখলাম যে চিপসের মধ্যে আগুন ধরছে আর কি। এটার কারণটা আমি সর্ট আউট করার জন্য কয়েকটা চিপসের প্যাকেট নিয়ে আসছি, যেখানে বিভিন্ন ব্র্যান্ডের 3টা চিপস আছে। এটা আমি ধরিয়ে দেখবো যে আসলে আগুন ধরে নাকি, এবং আগুন ধরার পেছনের অ্যাকচুয়াল রিজনটা কি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবো। আচ্ছা, ফার্স্টে আমি হচ্ছে বিডি ফুডের একটা চিপস, এটা ছিঁড়ে এটাতে আগুনের টেস্টটা করি, দেখি কি হয়। এই চিপসটা আমার অনেক প্রিয়। এটা অতিরিক্ত পরিমাণে খাই আমি, যদিও চিপস খুবই অস্বাস্থ্যকর, খাওয়া উচিত না। তবে আমি আপনাদের কাছে জাস্ট তুলে ধরার জন্য চেষ্টা করতেছি যে আসলে কেন আগুন ধরে এবং এটার কোনো ক্ষতি আছে নাকি। আমি যে ভিডিওটা দেখছিলাম ওইটাতেও ঠিক একইভাবে এত পরিমাণে আগুন ধরছিল, আমি জাস্ট শক হয়ে গেছিলাম যে আসলে কেন এরকম হয়। সো আমি বিডি চিপসে ট্রাই করলাম, একই অবস্থা। এখন বম্বের একটাতে ট্রাই করে দেখি কি হয়। এটার উপরে দিয়ে দেই, দেখি আগুন ধরে নাকি। দেখুন কত সহজেই আগুন ধরে যাচ্ছে। আসলে এটা কোনো ব্র্যান্ড ম্যাটার করে না, সব চিপসেই ধরবে আশা করি আমি। এটার অ্যাকচুয়াল কারণটা কি এটাও আমি পরে এক্সপ্লেন করব। এখন সান চিপসে দেখবো কি হয়। সান চিপসের চিপস গুলা একটু অন্যরকম। এটা হচ্ছে মনে হচ্ছে আলুর অ্যাকচুয়াল পটেটো। এটা এগুলো দেখে মনে হয় যে কিছু আটা ময়দা এইভাবে তৈরি করা হয়েছে হয়তো। এটাও দেখি হয় নাকি। দেখুন এটা আরো সহজে ধরে যাইতেছে। এটা যদিও অ্যাকচুয়াল আলু পটেটো চিপস মনে হইতেছে, বাট এটার ফ্লেম বা অনেক বেশি। দেখুন কিভাবে এখনো স্টিল কন্টিনিউ হয়ে যাচ্ছে আগুনের ফ্লেম গুলা। আহ, আচ্ছা, এখন আপনাদের সামনে আমি এক্সপ্লেন করব যে কেন এটা হচ্ছে, মূলত কি কারণে পটেটো পটেটো চিপসে আগুন ধরছে এবং এত পরিমাণে বার্ন হচ্ছে। আচ্ছা, এখন আমি অ্যাকচুয়াল রিজনটা আপনাদের বলছি। এই যে চিপসে আগুন ধরে কেন, এটা আমি চ্যাট জিপিটিতে আস্ক করছিলাম যে আপনাদের ইজিলি বোঝার জন্য। চিপসে আগুন ধরার মেইন কারণ হচ্ছে এতে বেশি পরিমাণে তেল থাকে। আমরা যে চিপসটা ভাজি তখন মেইনলি অয়েলের সাহায্যে ভাজতে হয়, রাইট? এবং এটা অনেক ড্রাই থাকে। ড্রাই যে কোনো কিছুতেই সহজে আগুন ধরে যায়, এবং এটার গঠনটা হচ্ছে অনেক পাতলা টাইপের। সো এটাতে আগুন ধরার সম্ভাবনা বেশি, এবং আশেপাশে যে অক্সিজেন থাকে এনভায়রনমেন্টে, আমি যে একটু আগে এক্সপেরিমেন্টটা করলাম ওইটার আশেপাশে অবভিয়াসলি অক্সিজেন আছে। সো অক্সিজেনের সাপোর্টে এটা হচ্ছে আরো বেশি পরিমাণে ফ্লেম হয়েছে। এখন যদি আপনি জানতে চান এক কথায় যে মেইনলি কি আছে, এখানে ফ্যাট আছে, কার্বোহাইড্রেট আছে, এবং তেল ও শুকনো গঠন হওয়ার কারণে এটা অনেক ফ্লেমেবল হয় এবং সহজে আগুন ধরে যায়। সো এটাই হচ্ছে আজকের ভিডিও। সো আপনাদের ভালো লাগলে পাশে থাকবেন, এবং এইরকম এক্সপেরিমেন্টাল ভিডিও হয়তো আসবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।